নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইন্ডিয়া জোট, ইন্ডিয়া অ্যালায়েন্সে কি তাহলে আবার ফাটল ধরলো? প্রথম অধিবেশন এখনো শুরু হয়নি লোকসভায়, কিন্তু তার আগে ইন্ডিয়া জোটে ফাটল। লোকসভার স্পিকার পদ কে নেবেন সেই নিয়ে সেই খবর জানাবো আপনাদের বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি সেই খবরে। লোকসভার স্পিকার পদে এই প্রথমবার অষ্টাদশ লোকসভার নির্বাচন হয়ে গিয়েছে এবং তারপর তার রেজাল্টের পর কিন্তু লোকসভার স্পিকার পদে এই প্রথমবার ভোটাভুটি হতে চলেছে স্বাধীন ভারতে। 17টি লোকসভা নির্বাচন আগে হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু স্পিকার, লোকসভার স্পিকার পদ কিন্তু মনোনয়ন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যে দল তারা কিন্তু মনোনয়ন করতে লোকসভার স্পিকার কে হবেন এবং তার ভিত্তিতেই কিন্তু এতদিন ধরে লোকসভার স্পিকার তৈরি হয়েছে বিভিন্ন সরকারের আমলে। কংগ্রেস সরকার, ইউপিএ সরকার, আগে যে বাজপেয়ী সরকার সেই আমলে এবং মোদী সরকারের দুটো টার্মেও কিন্তু সেইভাবেই স্পিকার পদ নির্বাচিত হয়েছে। এই প্রথমবার লোকসভার স্পিকার পদ নির্বাচন নিয়ে কিন্তু তৈরি হয়েছে এক বিতর্ক এবং সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির তরফে স্পিকার পদপ্রার্থী হচ্ছেন ওম বিড়লা, যিনি আগেও আমাদের লোকসভার স্পিকার ছিলেন ভারতবর্ষে, কিন্তু সেই ওম বিড়লাকে কিন্তু এককভাবে মেনে নিচ্ছে না বিরোধী দলগুলো। কংগ্রেস কিন্তু কংগ্রেসের তরফে পদপ্রার্থী ঘোষণা করবে স্পিকার পদের জন্য এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোটের কিন্তু ভূমিকা অপরিসীম থাকবে, কারণ ইন্ডিয়া জোটের মধ্যে যে পার্টিগুলো আছে তাদের সবাইকে একত্রিতভাবে এই সিদ্ধান্তে কিন্তু এক জায়গায় আসতে হবে। কিন্তু সেইখানেই কিন্তু ধরলো ফাটল, কারণ কংগ্রেস যদি 99টি সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা থাকে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে তারা নেতৃত্ব দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, এবং সেই তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যদিও ইন্ডিয়া জোটের সঙ্গেই ছিল এবং মমতা ব্যানার্জি একাধিকবার বলেছেন তিনি সরকার গঠন করার ক্ষেত্রেও তিনি বাইরে থেকে সাপোর্ট করে ইন্ডিয়ার গভর্নমেন্ট তৈরি করবেন এবং INDIA জোট গভর্নমেন্ট তৈরি করবে, কিন্তু আমরা দেখেছি যে INDIA জোট 272টি সংখ্যাগরিষ্ঠ যে সংখ্যা সেই সংখ্যক তারা এমপি জোগাড় করতে পারেনি এবং সেই ক্ষেত্রে NDA জোটের সরকার তৈরি হয়েছে দেশে। কিন্তু সেই ক্ষেত্রে এই যে লোকসভার স্পিকার পদ তা নিয়েই কিন্তু প্রথম ফাটল দিনের আলোর মতন স্পষ্ট, কারণ তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু জানানো হচ্ছে, আমরা যা জানতে পারছি সূত্র মারফত, যে তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণভাবে না জানিয়ে কিন্তু কংগ্রেস একা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা স্পিকার পদপ্রার্থী কাউকে ঘোষণা করতে চলেছে। সেই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বর্তমানে 29 জন সাংসদকে নিয়ে দিল্লিতে মিটিং করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিটিং হচ্ছে বর্তমানে, এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় তা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। ইতিমধ্যেই আমরা যা জানতে পাচ্ছি রাজনৈতিক মহল মারফত, যে রাজনাথ সিং বিজেপির অত্যন্ত পুরনো একজন তিনি রাজনীতিবিদ এবং বর্তমানে তিনি মন্ত্রী, সেই ক্ষেত্রে NDA জোটের মন্ত্রী এবং বিজেপির মন্ত্রী হিসেবে কিন্তু তিনি হঠাৎ আজকে সকালবেলা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে কি কথা হয়েছে তা কিন্তু আমরা জানি না, তবে রাজনৈতিক মহলের আশঙ্কা হয়তো NDA জোটের দিকে কিছুটা যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তাহলে কি ইন্ডিয়া জোটের যে ভবিষ্যৎ, INDIA জোটের যে ভবিষ্যৎ তা এখানেই শেষ হতে যাচ্ছে? কারণ দ্বিতীয় বৃহত্তম শরিক দল INDIA জোটের তৃণমূল কংগ্রেস, তারাই যদি হঠাৎ করে 4 জুন রেজাল্ট বেরোনোর পর 25শে জুন একই মাসের মধ্যে তারা যদি NDA জোটকে সমর্থন করে, তাহলে সেই ক্ষেত্রে INDIA জোট কতটা ঠিক শক্তিশালী থাকবে পরবর্তী 5 বছরে লোকসভার অভ্যন্তরে, তা কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখোমুখি। এবং লোকসভার যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী হতে চলেছেন তাই নিয়েও কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে বেশ কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন দলের মাঝখানে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের তরফে লোকসভার যে নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে এই লোকসভার স্পিকার পদপ্রার্থী বাছাইকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে এই লোকসভায় তারা ভোটদানে বিরত থাকতে পারেন, যেহেতু তাদেরকে জিজ্ঞেস না করে কংগ্রেস একা নিজের সিদ্ধান্তে লোকসভার স্পিকারের পদপ্রার্থী ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা ভোটদানে বিরত থাকতে পারেন। তারা কিন্তু আইএনডিআইএ জোট ছেড়ে এনডিএ জোটের দিকে চলে যেতে পারেন এবং সমর্থন করতে পারেন এনডিএ জোটকে। সেই ক্ষেত্রে কিন্তু এনডিএ জোট আরও মজবুত হবে আগামী 5 বছর সরকার চালানোর ক্ষেত্রে, যেখানে রাজনাথ সিং এর মতন গুরুত্বপূর্ণ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তৃণমূলের সুপ্রিমো এবং আইএনডিআইএ জোটের একজন অন্যতম শরিক তাকে যোগাযোগ করেছেন আজকে সকালেই। এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাছাড়া আজকে সন্ধেবেলা কংগ্রেস যে সমস্ত শরিক দলদের নিয়ে বৈঠক ডেকেছে যে তারা কাকে স্পিকার পদপ্রার্থী হিসাবে ভোটের জন্য পাঠাবেন, সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দল দিল্লিতে আছেন এই মুহূর্তে, তারা কিন্তু এই মিটিংয়ে যুক্ত হতে পারেন, এমনই কিন্তু সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহলের একাংশ। আমরা দেখব যে পরবর্তীতে কি হয়। তৃণমূল কংগ্রেস আইএনডিআইএ জোট ছেড়ে এনডিএ জোটের দিকে যান কিনা, নাকি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো সমঝোতা হয় এবং তার ভিত্তিতে ইন্ডিয়া জোটেই আবার থেকে যান তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সেই সমস্ত খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য, এবং ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।